ভালো কইরা প্র্যাকটিস কর, রমজান মাস চলে আইছে। আমি ইবলিশ শয়তানের সর্দার, আমারে তো বাইন্ধে তুইবে। ভালো কইরা তোরা একখান কলবের শয়তান, মানুষের নফসে নফসে থাকবি, চিরাই চিরাই করবি। আমার যত কাম বাকি আছে সব শেষ করবো। তোরা পুরো রমজান মাস রাজত্ব করবি, মানুষের মনে মনে থাকবি, কলবে কলবে। আমি সর্দার, আমার এই ব্যাংকে তুইবে, আমার কাজ সব তোমরা করবা। ভালো করে কর, তোকে সবাই দায়িত্ব দিয়ে দিমু। এই এমনি আয়, সব এক জায়গায় আয়, যার যার দায়িত্ব বুঝতে ল। সবাই কান খুললে শোন, যেহেতু আমি শয়তানের রাজা মাইকেল ইবলিশ, আমারে তো রমজান মাসে বাইন্ধে তুইবে। এই রমজান মাসটা যার যার দায়িত্ব তোকে বুঝাই দিয়ে যাই, তোরা কাম করবি আমার বদলে। তুই ক্যাপ্টেন রমজান মাসে ব্যবসায়ীকে উপরে ভর করবি, ব্যবসায়ীকে ধোকা দিবি। আর তুই আমাকে বলাইছেন ক্যাপ্টেন, নামাজি ব্যক্তিগুলারে ধোকা দিবি যারা ঈমান আমল ভালো করে। এটা কোনো কথা কইলেন ক্যাপ্টেন? কি হইছে? সে কি ইমানদার রোজাদারকে ধোকা দিতে পারবে? সে তো সেকেন্ড হ্যান্ড শয়তান, আমি হইলাম রিকন্ডিশন শয়তান। তাছাড়া ইমানদার রোজাদারকে ধোকা দেওয়া অত সোজা না, সেই দিন এলেম লাগে। তোর কি হেগেন আছে? আমি হাঙ্গা জন্ম আসালাম কোথায়? মাদ্রাসার বাথরুমে, মসজিদের বাথরুমে, তাই আমার এলেম আছে। তাহলে তোর একটু পারফরমেন্স কদেই শুনি। আবার কয় আমার পারফরমেন্স, আমার পারফরমেন্স শুনবেন? এই হেন্নাও তো আমি একজন ব্যক্তির উজু ছুটাই দিলাম। হ্যাঁ কেমনে? সে উজু করতে বসছে, বসে উজু করে উঠতে খাড়াইছে, গ্যাসে দেশে চাপ, আমি কলবের মধ্যে ঢুকে বললাম মারিয়ে দিই, মারিয়ে দিচ্ছি, মারিয়ে দিচ্ছে, তার উজু ছুটে গেছে। তো হাতে কি হয়েছে? ও তো আবার উজু করে নামাজে যাইবে। নামাজেও নামাজ ভাঙ্গে দিছি, উজু ভাঙ্গে দিছি। হ্যাঁ কেমনে? আরে বাবা, সে যখন এক রেখাত নামাজে দাঁড়াইছে তখনই তার গ্যাসে চাপ দিছে। হ্যাঁ কি খাইছিলে যে এত গ্যাসে লাড়া দিছে? টমাটো খাইছে, টমাটো। সে বলতেছে মারি দিব নাকি, মারি দিলে তো উজু করে 3 রেখাত ধরতে পারবো। আমি নেক্সট সুরাতে ধোকা দিলাম, আমি বলছি কি খাড়াই খাড়াই মারিস না, এটা সেজদায় যাইয়ে মার। কেন সেজদায় যাইয়ে মারবে? কেন? সেজদায় তো সবাই নুইয়ে থাকে, কেউ কাউকে দেখবে না। আর সে করলো কি, সেজদায় গেল, খাইছে টমেটো, আডিগুলা ছিটতে গেছে, পিছনে এক বেটা, তার নামাজও ভাঙ্গে দিছি। আহা, সেই ব্যক্তিকে আমি কলবে যাই বললাম, বাবা একজনে ওই জিনিস করছে, তুমি কি তাকে কিছু বলবা না? সে বলছে কি বলবো, গালাগালিতে। সে তাকে গালাগালি দিতে, তার ছুটতে গেছে, নামাজ ছুটতে গেছে। খেলা তো জমাই দিছো। পিছনের 5 জনেরও নামাজ ছুটাই দিছি। হ্যাঁ কেমনে? পিছনের 5 জন রে আমি বলছি ওরে মারতে, আসিয়া দে, আসিয়া দিতে নামাজ উঠে। করে দিয়ে তো কামটা ভালো হইবে। আর আইস হইতে তুই এই দলের ক্যাপ্টেন, তুই তোর মতো করে দলটারে ভালো মতো সাজাই বড়াই নেস, কারে কি করবি তুই বুঝাই দে। আমার পিছে পিছে আসো। এখন এই একটা মাস আমি নিশ্চিন্তে রিটায়ার্ডে থাকবো। বাইন্দে রাখতে তো কি হয়েছে, ওরা আমার কামটা করিয়ে দেবে, সব ঠিক মতোই হয়ে যাইবে। তেঙ্গে 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 তেঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো রোজা, ইফতারের জন্য বাসায় চিনি লাগবে। চিনি আছে? অবশ্যই। কতটুকু লাগবে? 10 কেজি লাগবে। তো কত করে চিনি কেজি? আমি তো আমি তোমার বিবেক, আমি তোমার আবেগ। চিনি কত করে ব্যস্ত আগে আমাদের কাছে বললে নাও। চিনি তো মুই কেনসালাম 50 করিয়া, তার 60 করিয়া বেসমু। ভুল হবে, ভুল। চিনির তো দাম বাড়ছে। কয়টা? 160 টাকা বাজারে। আমার তো দাম বাড়ার আগে কেনা আসলে আমি তো কমে বেচতাম। হ্যাঁ, কমে বেচলে বাজারে যদি 160 টাকা হয়, তাহলে সেই লাভটা কি তোমার লস হয়ে যায় না? সে টাকা তো তুমি পাবা না। তার ওই যদি এই রমজান মাসে কম দামে চিনি কিনে এত দামে বেশি করিয়ে বেচি, তার এটা হারাম হয়ে যায় না? কে বলেছে? আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, ইহাতে কোনো পাপ নহে। এটা অনেক সবের কাজ।
হালাল না? হ্যাঁ এই গাঠে হালাল হালাল হালাল। তাহলে কত করে বেচবো চিনি? 160 টাকা। চিনি আছে ভাই 200 টাকা কেজি। কি বেটা ওর কাম হয়ে গেছে, এখন লয় শয়তান বড় হয়ে গেছে। এই খয়রাতি হালাল বলার দিনে জুতার বাড়িতে আর না না না, এই রোজার মাসে আমি জুতার বাড়ি মারবো না। অন্তত গালাগালিটা দে। আরে না, এই রোজার মাসে গালাগালি দেওয়া যায় নাকি? আর আপনারা কারা? আমি তোমার নস। আমি তোমার নলেজ। আর না না না, আমিও গালাগালি ঠালি দিতে পারবো না। আরে ভাই, চিনি 200 টাকা কেন? অন্যান্য জায়গাতে 160 টাকা করে বিক্রি করতেছে। ওরে বাবা, বাজারে তো দাম বাড়ছে, তাছাড়া এটা তো এলাকার দোকান, বাজারের দাম তো এখানে চলবে না। 200 টাকা করে দেওয়া লাগবে ভাই, নাইলে আপনি যান বাজারে যান। এইবার তো হালাল ফালার দুইটা জুতার বাড়িতে। আর না না না, এই রোজার মাসে আমি কোনো সহিংসতায় যাবো না, এটা রহমতের মাস। ল ল ল, ওস্তাদ লিয়ে দেখা করব। ভাই যাওয়াই হোক, আপনি আমার 10 কেজি চিনি দেন। আজকে সাহারিতে উঠতে পারি নাই, প্রথম রোজাটাই ধরছে। এমন পানি জোশটা লাগিছে অনেক, মুই একটু পানি মারি দেই, ভাল লাগে যদি। পানিটা মুই মারে এখন কত ভালো লাগতেছে। পানিটা খাইলে আরো ভালো লাগবে। পানি খাবো কেন? পানি খাইলে কি হইবে? তোমার 30 টাকা লাগছে না? পানি খাও। পানি খালি রোজা ভেঙে যাবে না? কে বলছে পানি খাইলে রোজা ভাঙবে? রোজা কয় ঘন্টা? রোজা 14 ঘন্টা। তা এখন আর রোজার বাহি আছে কয় ঘন্টা? আর 1 ঘন্টা আছে। তা এখন যদি পানি খাও কয় ঘন্টা রোজা হয়? 13 ঘন্টা হবে। 13টা ঘন্টা আপনি কষ্ট করছেন, সেই প্রতিদান কি আল্লাহ পাক আপনাকে দেবে না? 1 ঘন্টার লইগে তোমার কয় মার্ক কাটা যাইবে? 100 দিয়ে 10 মার্ক কি কাটা যাক? খায় কত? তাই 90 মার। 90 মার্কে কি? গোল্ডেন প্লাস। তাহলে ভাই জানি সব কথা কইেন না, আমার এমনি একটু জুলার টান বেশি। আমি আগের বছরও 30টা রোজা রাখতে পারিনি, এইবার কোন রকম নিয়াত করেছি যে 30টা রোজা আমি রাখবোই রাখবো। হ্যাঁ অবশ্যই রোজা রাখবেন। 13 ঘন্টায় রোজা রাখলেও আল্লাহ কবুল করবে, আল্লাহর রহমত অফুরন্ত। আল্লাহ পাক কি বলছে? কি বলছে? আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, আমার নিয়ামত অফুরন্ত, তোমরা কেউ আমার নিয়ামত থেকে নিরাশ হইও না। আল্লাহ, তাহলে খাই। হ্যাঁ সবাস বিসমিল্লাহ। শান্তি লাগে না? আচ্ছা, কিন্তু আমি কি মসজিদে ইফতারি করতে যেতে পারবো? তা কেমনে? কেন? কারণ তোর রোজা আরে আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে কি পাপ কাজ করলাম। আল্লাহ আল্লাহ। কি কয়টা দিলেন? বুঝো না 20 টাকা। 20 টাকা, এটা 12 30 টাকা, 20 টাকা দিলে হইবে? এই রোজা রমজানের দিন 15 টাকা বাড়ায় 5 টাকা বেশি দিছি। এটা 30 টাকা মুরব্বী, আপনি বাড়া দেন। এই আমি রোজাদার মানুষ, একটু পরে ইফতারি, তোর সাথে গাজানোর সময় আমার নেই। যে টাকা দিছি ওই টাকা নিয়ে ভাগ। রোজা মানে আপনি আল্লাহ, আমি নিজের রোজা না। আমার গরিব ঠকাই গেলে আপনার রোজা কিন্তু ভাঙিয়ে দেবে। মুরব্বী সে বললে কি আমনের বলে রোজা হবে না? কথাটা ঠিক বলছে, মারেন সোফার মারেন। এ রোজা রমজানের দিন মারাটা কি ঠিক হবে? না, সে যে বলছে আপনার রোজা হবে না, এই কথাটা ঠিক হবে? হবে বলেন? তো সেটাও ঠিক না। এই এই তুই কি বললি? কইছি না, গরিব ঠকাইলে আপনার রোজা হইবে না। এই বেটা, এই রিক্সা চালাও বলিয়া তোর কোনো দাম নাই। তোরে দেখলে দি মনে হয় তুই একটা জিম চালাও, জিমের ট্রেইনার। তোরে কি রিক্সা চালক মনে হয়? তোরে মারছে। দে দে গাবান দে ওরে। না 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 না, এই রোজার সময় এর মুরব্বীরে গায়ে হাত দেবে না, বাপ বয়সী লোকে। বেটা, এই বাপ বয়সী বুঝলাম, কি বাপ তোরে মারছে তুই কিছু কবি না? না এটা 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 একটা কথা কইছেন, বাড়াও কম দেবে, মারছে আল্লাহর ভালো। আমরা আমরা সাথে আছি, ধরে ধরে কথা বলি। আবার গায়ে হাত দেয়। এই তুই আমারে ধাক্কা দিলি তুই? এই একদম মাথা এখন ফেলাই দিলি। রোজা রমজানের দিন তাই দিলাম না তোরে। ইদিক দিয়া বস কমে যান। তারাবি নামাজ পড়তে যাই।
কি বলেন হাঙ্গা দিন রোজা রাখতে কষ্ট করছে এ থাক লাগবে না তারা বিয়ে বস আপনি বাসায় এলেন আরে না, তারাবি নামাজ না পড়লে রোজা হয় নাকি? রোজার সাক্ষী হলো তারাবি। তারাবি রোজার সাক্ষী কে বলছে? আর তারাবি কি ফরজ নাকি? রোজা ফরজ বস। না না না, ও বুঝতে পারিছি, আমার কলবে শয়তানে ধরিছে। এই আমারে ছাড়িয়ে দে, নাহলে কিন্তু আমি দোয়া দুরূদ পড়া শুরু করবা নাকি? শুরু করবো? দেন না বস দিয়ে দেন। বস আপনি ভুল বলছেন, আমরা কিন্তু শয়তান না বস। হ্যাঁ, তা তোরা কি? আমি আপনার নফস। আমি আপনার কলব। আমি আপনার আবেগ। আলহামদুলিল্লাহ, রোজার মাস সবাই সামনে চলে আইছে, যাক ভালো। বস কারা? খারাপ ও বস আপনি কয় রেখাত নামাজ পড়বেন? 20 রাকাত। ভুল বস ভুল। কেন? আপনি ভুলের মধ্যে আছেন। 20 রেখাত কি তারাবির নামাজ হয় না? তারাবির নামাজ তো 20 রাকাতই। খাও কথা সেদিন হজ মাহফিলে বললেন না হুজুরে যে 12 রেখাত পড়লেও হয়। কিন্তু আমার বাপ চাচা দাদা নানা সবাই তো 20 রাকাত তারাবি পড়িছে। এরা তো সিরিয়া লুঙ্গি সিরিয়া জামা প্যান্টও পড়ছে। ও কি আপনি পড়ছেন কোনোদিন? না, তাও তো ঠিক। আচ্ছা, তা 12 রাকাত। কারণ বস, ওই যান না। এত ব্যস্ত কেন? কয় রেখাত পড়বেন? 12 রাকাত। কে বলছে 12 রাকাত তারাবি? আর হুজুরে বলিছে না? নামাজ তো 8 রেখাত। 8 রাকাত। কেন ওই যে এক হুজুরে হজ মাহফিলে বলছিলেন না 8 রেখাত নামাজ, তো দলিলও দেখাইছে। আচ্ছা যাই, তা 8 রাকাত। অত ব্যস্ত হবেন না। আবার কি? কয় রেখাত পড়বেন? 8 রাকাত। দূর এত কষ্ট করে এই মাত্র 8 রেখাত কেন পড়বেন? 8 রেখাত পড়লে যদি গুনাহ হয়, যে হুজুরে 20 রেখাত বলছে, যে হুজুরে 12 রেখাত বলছে, এরাও তো সঠিক। তা আপনি কোনটা তুই কোনটা মানতে যাই আপনি গুনার মধ্যে পড়বেন। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি ঈশান নামাজটা পড়ি আসি। আরে নিয়ে যান না আবার কি? এশার নামাজ পড়লেই হইবে? এশার নামাজ পড়লে কি চলে আসবেন না? তখন এলাকাবাসী দেখবে না আপনি তারাপি করেন নাই, মানিজ্জাত যাবে না। ও হ্যাঁ, ভালো কথা বলেছিস তো। তাও তো ঠিক, মানুষজন দেখলি তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তা আমরা কি খারাপ কথা কই? আমরা কি শয়তান না? যাই বাসায় গিয়ে পড়ি। বাসায় যাই কি হারবেন? নামাজ পড়বো, ঈশান নামাজ। আরে এই তেলাটা গ্যাঞ্জামের মধ্যে আসেন, আর মাথাটা একটু ঠান্ডা করে একটু রেস্ট নেন, পরে পড়বেন। বিড়ি খাইবেন স্যার? বিড়ি ওরে ঘুম আসতেছে, সারাদিন রোজা ছিলাম। তাহলে এক কাজ করি, তাহলে বাসায় যে একটু ঘুম পড়ি, 10-15 মিনিট পরে পড়বারে। আমরাই ঘুমলাম, ওনাতেই ওনার যে ঘুমলাম। অনেক রাইত হয়ে গেছে, ঘুমাই তো বেশি আর তো ওটা লাগবে। কি হলো? ঘুমাবো, সিয়ারিতে ওটা লাগবে। অনেক রাইত হয়েছে, আজ রোজায় অনেক কষ্ট হয়েছে। তাহলে ঘুমানো ঠিক হইবে না। কেন? কারণ তোমার যেই পরিমাণে কষ্ট হয়েছে, তুমি যদি ঘুমাও তোমার জোতাই দিয়ে পিড়াইয়ে উঠান যাইবে না। কি বলিস তোরা? তাহলে কি করবো? মোবাইল দেখো, মোবাইল। ফেসবুক চালাও, ইউটিউব চালাও, শর্ট ভিডিও দেখো। না না, রোজা থেকে এইসব জিনিস দেখা যাবে না। প্রয়োজনে ভিপিএন অন করিয়া ফ্রি ফায়ার গেম খেলো। না, গেম খেলা, ওই গেমটাও ভালো না বেশি। তা কি হয়েছে, ভালো নাকি? আরে বাবা, সামাজিক জিনিস দেখো, সামাজিক ইংলিশ সিনেমা আছে অনেক, ওই একটা দেখো। দেখতে দেখতে সেহরির টাইম হয়েছে, এবার সেহরি খাইয়ে রোজাটা রাখো। না না, ওইসব সিনেমা দেখা পাপ পাপ করা যাবে না। হ্যাঁ, এইসব সিনেমা দেখা পাপ। এখন যদি তুমি ঘুমাই পারো আর সেহরিতে না উঠতে পারো, তাহলে তো তোমার আরো পাপ হইবে, তোমার তো রোজাই হইবে না। তার থেকে এই যে সিনেমা দেখে যদি কিছু পাপ হয় আর পাপের মাধ্যমে যদি কিছু ভালো হয়, তাহলে পাপই ভালো। এটাও একটা কথা। তাহলে একটু মোবাইলই দেই। মোবাইলটা খুলে ক্রমে যাও, সার্চ অফ চলে যাও, কয়েকটা অক্ষর লেখো। একই অক্ষর লেখো। যাক, খাওয়া দাওয়া ভালোই হইলে একটু বইয়ে থাই, এরপরে নামাজে যাবো, নামাজ কালাম পড়ি, এরপরে ঘুমাবো। কই যাবা? নামাজে। সেহরি করছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নামাজের এখনো মেলা বাহি আছে, এখনই নামাজ পড়তে যাবা কি যাই কি বই থাকবা? হ্যাঁ, বললাম একটু জিকির আজগার করলাম। আর রাত কিন্তু তুমি ঘুমাইতে পারো নাই। তুমি এক কাম করো, 15 মিনিট রেস্ট লইয়া তারপরে যাইয়ে নিরিবিলি নামাজ পড়ো। খাইয়ে উঠতেই এক জায়গায় যাইতে হয় না, হলে ডেকুর উঠতে সব পরি যাইতে হয়। না না, এখন 15 মিনিট রেস্ট নিলে যদি নামাজ না পাই। হ্যাঁ, একটু রেস্ট নেওয়া চলো চাপ। এই কলের উপর নাও, তুমি কলের উপর নাও বাবা। রেস্ট নাও, 15 মিনিট রেস্ট। ঘুমিয়ে থাকো গো সজনী, ফুলের বিছানায়। ঘুমিয়ে থাকো গো সজনী, ফুলের বিছানায়। ঘুমাইছে? অবস্থা
চর দেই তো ঘুমাইছি। এই মালরে আসরের আগে উড়ান যাইবি না। আর ফজর তো খাইছি, জোহরও খাইছি, আসরের আগে উড়ান যাইবি না। তোরা এক কাম কর, এই নিয়ে ডিউটি আমার। লম্বা লম্বা এই তোরা ওঠো না কে? তেঙ্গে তেঙ্গে ওঠ। বেল কয়টা বাজে? তোরা এখনো ঘুমাও? আসরের আয়োজন দিয়ে দিতে। এই মালদারে উঠো। গান ধরেন, গান উঠবে না। কয়টা বাজে দেই? 4টা। আসরের আয়োজন দিয়েছে। আরে আল্লাহ, আমি ফজরের নামাজ পড়বো এর লিগে 15 মিনিট ঘুমাইলাম। আমার ফজর গেলে সুর গেলে এখন আসরে রক্ত। যাও আসরের নামাজটা পড়া লাগবে। তুই নামাজের গোড়া ফজর হেডেই পাও নাই, নামাজের মাজা জহর এটাই পাও নাই। তুমি এখন ওই উপরের দিকে উঠতে লাভ আছে তোমার? এক লাভে তাল গাছে উঠতে চাও? তুই আসল ওয়াক তুই কুয়াইছো, আর ওই আসর আর মগরে পড়ি লাভটা কি? তুই এক কাম কর, ঘুমিয়ে থাকো সজনী ফুলের বিছানায়। কোথায় যান? নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজে যাইতে আছি। রোজা রেখেছেন? আলহামদুলিল্লাহ, সবগুলো রাখার নিয়াত করছি। মাশাআল্লাহ, এত কষ্ট করে রোজা রেখে নামাজ না পড়লেও কিন্তু হয়। বুঝলি, শয়তান ধোঁকা দিতে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। না ভাই, সামনে চাইয়ে দেখছেন ওই দুর্গা মাতারি, মাশাআল্লাহ। হাগো যা পটি, হাগো যা গেটআপ, দেখলে চোখ সরাইতে মন চায় না। চাইয়ে দেখেন না, ওই দেখেন, ওই দেখেন, দেখেন। আল্লাহ, আবারও শয়তান ওয়াসওয়াসা দিতে আছে আমারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মারছে বাবুর বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রোজার মাসে খিদা লাগে নাই? আমি তো রোজা রাখছি। একবার সুস্বাদু খাবারের কথা চিন্তা করেন তো। মুরগির রোস্ট, আহা, গরুর রেজালা, পোলাও, বিরিয়ানি। ও আল্লাহ, আবারও শয়তানে ধোঁকা দিতে আছে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আজকে যতই শয়তান হোক, আমারে কোনো মতে ধোঁকা দিতে পারবে না। মনের মধ্যে যতই শয়তানি উঠবে, আমি হেইতে ফিরি কমু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম।